নিশি কুটুম্বদের হাত থেকে রেহাই পাচ্ছে না ধর্মীয় উপাসনালয়। অহরহ চুরির ঘটনার সাক্ষী থাকলেও এবার ধর্মীয় উপাসনালয় চোরের নজরে। বড়খোলার ডলু শনি মন্দিরের দান বাক্স ভেঙে নগদ অর্থসহ মন্দিরের বিভিন্ন আসবাবপত্র লুটপাট করে নেয় চোরের দল। গোয়েন্দা কুকুর নিয়ে তদন্তে বড়খোলা পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডলু শনি মন্দিরের দান বাক্সের তালা ভেঙে নগদ অর্থসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যায় নিশি কুটুম্বের দল। বুধবার সকালে স্থানীয় জনগণ সহ মন্দির কর্তৃপক্ষ মন্দিরের দরজা খুলে দেখেন সবকিছু ওলটপালট হয়ে রয়েছে। তখনই খবর দেওয়া হয় বড়খোলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বড়খোলা পুলিশ। ভারপ্রাপ্ত ওসি মনিরাম কলিতার নেতৃত্বে গোয়েন্দা পুলিশ দিয়ে তদন্ত আরম্ভ করা হয়। তবে এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই। স্থানীয় জনগণের অভিযোগ, এই প্রথম এমন ঘটনা নয়, এর আগেও এমন ঘটনা ঘটেছিল মন্দিরে। বড়খোলা থানায় নালিশ জানানো সত্ত্বেও চোরের লাগাম টানতে ব্যর্থ হয়েছে পুলিশ। তবে এই ঘটনার পর জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে বড়খোলা পুলিশ। এদিকে শুধু মন্দিরে চোরের হাত সাফাই তেমন নয়, গত বছর বদরপুর মাছিমপুর জিপিতে একটি মোকামেও দান বাক্স ভেঙে নগদ অর্থ লুটপাট করে চোরের দল। এখনো পর্যন্ত সেই ঘটনায় অভিযুক্তদেরকে আটক করতে পারেনি পুলিশ। ইদানিং বড়খোলার বিভিন্ন এলাকায় চোরের উপদ্রব বেড়েই চলেছে। বিশেষ করে নৈশ প্রহরীর দায়িত্ব পালন নিয়েও নানা প্রশ্ন উঠেছে। মূলত নৈশ প্রহরীরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে চোরের উপদ্রব অনেকটাই কমে যাবে বলে ধারণা করছেন সচেতন মহল। স্থানীয় জনগণ অতি সত্বর চোরের দলকে আটক করে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। মানে আমরা এই যে দানপাত্রটা, এই দানপাত্র মানে সব সময় চুরি, আমরা থানাতে জানাইছি, কিন্তু এই চুরি হওয়ার ফলে আমরা এখন 2-4 দিন পরে আমরা এখান থেকে পয়সাটা বার করলি। গতকালকে রাত্রেও সেম চুর আইসে, এইটা কুড়িয়া মুড়ি 100-200 পাইছে। না পাওয়ার পরে তার মানে ইচ্ছা মতো মন্দিরেও ঢুকছে। মন্দিরও যত মানে এই শনি মন্দির, দলুঘাট শনি মন্দির যেটা, এখানে ঢুকে যত মানে মানে কাঁসার পিতলের বাসন বড় চাটা আসলো, বুঝছেন। তারপরে আমরা এখানে বাসনপত্র, পূজার যে সামগ্রী, ঘন্টি, এবারে শিব পূজা সব মানে এগুলো তো নিয়ে গেছে। তারপরে নিচে মাইকে যে ইউনিভার্সালের মাইক এসেছিল, আমরা 2,500 টাকা দিয়ে আমরা মানে মাইকটা কিনে আনা হয়েছি। মাইকটা দিয়ে মেশিনটা আর কি, মেশিনটা আমি নিয়ে গেছে। তারপরে হ্যাঁ 18,000 টাকা, 18,000 টাকা ছিল মাইকটার দাম। এইটাও মানে মাইকটা নিয়ে গেছে। এটাই আর কি আমরা প্রকাশনের গেছি। এটা যদি আমরা কোনো মতে এই করি আজ করা যায়। আপনারা মানে এমনি উপরে কোনো সন্দেহ আছে না? এখানে তখন সন্দেহ আমরা তো কিছু করতে পারছি না। আমরা আগেও যখন এগুলো খালি এই দানপাত্র চুরি ছিল তখন আমরা থানারে জানাইছি। থানা তো বেশি দূর নয়, আপনার এই যে সামনেই পড়খোলা, কিন্তু মানে থানাও হয়, কিন্তু এর লেগে আমরা পয়সাটা সবসময় বার করি। এই পয়সা না পাই যায় তার চুরে এইখানে ইয়ে করছে। সন্দেহ থানা শনি মন্দিরে মানে নিচে কইয়া মন্দিরে ঢুকিয়া যে নিব, এটা তো কেউ ইয়ে করতে না। শনি মন্দিরে যে চুর ঢুকে, শনিরে তো সবই ভয় করে, কিন্তু মন্দিরে ঢুকে যে নিল গিয়া সবগুলা, এটাই তো আমরা মানে বহুত চিন্তাত আছি। আমার নাম প্রদীপ কর। না না, ডিউটি দেয় না। মন্দিরে খায় ডিউটি দিব পঞ্চায়েত। পূজা করে সপ্তাহে একদিন পূজা হয়, পূজা করার সবের বাসাত গেল গিয়া মন্দিরে ভক্তি দেওয়া, তাই সকালবেলা দেখা যায় এখানে খোলা, হ্যাঁ লাইট নিবানি আইয়া খোলা, ওই তো কথা হইলো। আর এই বাক্সটা প্রায় মাসে 1-2 বার ইয়া। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।